হিউম্যান ব্লাডে ক্লিক করলাম, আমার হিউম্যান ব্লাড কিন্তু চলে আসছে। অ্যানাটমির পার্টগুলো চলে আসছে, অ্যানাটমির পার্টে সার্কুলেটরি সিস্টেম যদি দেখাতে চান আপনি দেখেন, আমি চলে আসছি ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আপনাদের আজকে সবচেয়ে ম্যাজিক্যাল একটা বিষয় দেখানোর জন্য, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা ওয়ার্ল্ডে লিড করছে সেটা আমরা ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে নিয়ে আসছি এবং মোজাবুকের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা চলে আসেন, আমি একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে কি কি সাবজেক্টগুলো আমরা দেখাতে পারবো, ফিজিক্স, নট অনলি ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, সবাই দেখেন এখানে জেনারেল কেমিস্ট্রি আছে, তারপরে হচ্ছে আমার অর্গানিক কেমিস্ট্রি আছে, হিউম্যান বডি আছে বায়োলজির জন্য, তারপরে হচ্ছে এখানে উদ্ভিদ বিজ্ঞান এখানে আছে, জিওগ্রাফি আছে। ব্যাকবোন আপনাদের জন্য নিয়ে আসছে ইনোভেশন অ্যান্ড আইডিয়া। টেকনোলজির সাথে থাকতে চান আপনি, কি না শুধু অনলি একটা ডিভাইসের সাথে থাকতে চান? তো চলে আসেন, আমি দেখাই আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে আসলে কি আছে, সিম্পল জাস্ট আপনি অ্যাজ এ ফিজিক্সের টিচার বা কেমিস্ট্রি টিচার বা বায়োলজি টিচার বা ম্যাথের টিচার যেই হন না কেন, জাস্ট আপনি শুধু এখানে লিখবেন যে ওই টপিকসটা লিখবেন যে হিউম্যান, হিউম্যান, আমি লিখলাম হিউম্যান বডি, চলে আসছে কিন্তু সুপ্রিয় দর্শক হিউম্যান বডি নিয়ে। আমি হিউম্যান বডির কি কি আছে জাস্ট আমি এখানে ক্লিক করছি, একটা ক্লিকে কিন্তু পুরো হিউম্যান বডির যা যা আছে প্রত্যেকটা জিনিস চলে আসছে। আপনি একটা বইয়ের পাতার দিকে যখন তাকাচ্ছেন বড়জোর ওই পাতাটাই দেখতে পাচ্ছেন, কিন্তু যখন আপনি টেকনোলজি এবং স্মার্ট বোর্ডের মধ্যে আসছেন এবং ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে স্পেশালি আপনার সামনে কিন্তু অ্যাজ এ বায়োলজি টিচার, আপনি ডক্টরস, আপনি যেই হন না কেন, একটা ক্লিকের মধ্যে পুরো সাবজেক্টটা নিয়ে আমি কিন্তু চলে আসছি। আমি বডি পার্টসে ক্লিক করছি, জাস্ট বডি পার্টসের সাথে কি কি রিলেটেড সেটা কিন্তু চলে আসছে। আমি হিউম্যান ফিমেল বডিতে ক্লিক করছি, আমার ফিমেল বডির যে পার্টসগুলো সেগুলো কিন্তু চলে আসছে। প্রত্যেকটা জিনিসকে এইভাবে আপনি আপনার মতো করে দেখাতে পারবেন। আমি বোন নিয়ে যদি দেখাতে চাই, বোনে ক্লিক করেছি, দেখেন আমরা একসময় পড়তাম না যে মুভির মতো টেনে টেনে আমরা যে মুভি দেখতাম, টম ক্রুজের মুভিগুলো দেখেছি, সেই জিনিসগুলো মুভমেন্ট অফ হেড দেখেন সেটা কিন্তু চলে আসছে। তার মানে কি আপনি বায়োলজি ব্যাখ্যা করতে চাচ্ছেন, নট অনলি দ্যাট, আমি যদি বায়োলজির মনে হচ্ছে যে আমি ভাইরাস, VIRUS ভাইরাস নিয়ে দেখাতে চাচ্ছি, বায়োলজিতে কিন্তু চলে আসছে আমার টিটুফাস ভাইরাস, আমি দিলাম টিটুফাস ভাইরাস চলে আসছে, ভাইরাসের সাথে আমার অ্যানিমেল চলে আসছে, তার মানে কি উদ্ভিদ বিজ্ঞান চলে আসছে, ডিএনএ চলে আসছে, প্রাণী বিজ্ঞানেও চলে আসছে, এখানে স্ট্রাকচার কেমিস্ট্রির পার্ট চলে আসছে, তারপরে ব্যাকটেরিয়া চলে আসছে। আমি যখন ব্যাকটেরিয়াতে ক্লিক করছি দেখেন কিভাবে চলে আসছে, কতগুলো কানেক্টেড ব্যাকটেরিয়া, ভাইরাস, আমার অ্যামিবা, তারপরে হচ্ছে এগুলো কি আপনাদের বায়োলজির সাথে রিলেটেড না? 9, 10 এবং ইন্টারমিডিয়েটের আমি কিন্তু প্রত্যেকটা বই দেখেছি যে কোন কোন অধ্যায়গুলো এখানে আছে, সেই জিনিসগুলোই আমরা এখানে কানেক্ট করার চেষ্টা করেছি। যারা স্পেশালি কানের ডাক্তার, ফর এক্সাম্পল আমি দেখেন এয়ার নিয়ে ক্লিক করলাম, আমার এয়ার কিন্তু চলে আসছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি AI দিয়ে 3D দিয়ে আপনার বইটা আপনি নিজে তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম একটা কেমিস্ট্রির পার্ট যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যে সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড লিখেছি আমি, জাস্ট আমার সালফিউরিক অ্যাসিড কিন্তু চলে আসছে। সুপ্রিয় দর্শক, আপনি অ্যাজ এ টিচার, আপনি অ্যাজ এ ট্রেইনার, আপনি অ্যাজ ইনস্ট্রাক্টর, আপনি আপনার মতো করে ব্রিফ করবেন আসলে কতটা প্রোঅ্যাক্টিভ হইতে স্টুডেন্টের সামনে। আমি কিন্তু সালফিউরিক অ্যাসিডে ক্লিক করার সাথে সাথে সালফিউরিক অ্যাসিড চলে আসছে। আমি যদি চিন্তা করি সালফেট আয়ন, শুধু তাই না, আমি লিখবো BENZIN বেনজিন, আমি লিখছি, আমার চলে আসছে কিন্তু উইদিন ন্যানো সেকেন্ডের মধ্যে আমার অর্গানিক কেমিস্ট্রির বেনজিন চলে আসছে। সো এইভাবে প্রত্যেকটা জিনিস আপনি আপনার মতো করে, আমি বায়োলজি থেকে চলে গেলাম কেমিস্ট্রি থেকে আমি এবার যদি চিন্তা করি যে আমি ফিজিক্স পড়াবো, আমি জাস্ট এখানে লিখবো ফিজিক্সের যে কোনো একটা টপিকস, ফর এক্সাম্পল আমি লিখবো সিম্পলিক হারমোনিক মোশন, জাস্ট আমি ক্লিক করেছি, সুপ্রিয় দর্শক সিম্পল হারমোনিক মোশন কিন্তু চলে আসছে ফিজিক্সের। তো আমি সিম্পল হারমোনিক মোশন যখন দেখাচ্ছি
তার সাথে কি কি কানেক্টেড আছে আমি যদি একটু দেখাই, যে ডেপথে যদি চলে যাই, আপনারা নিজেরা আমার সাথে জাস্ট 5 থেকে 10টা মিনিট একটু থাকেন, আপনি নিজেই দেখতে পারবেন যে কতটা প্রোঅ্যাক্টিভ ওয়েতে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আমরা তুলে ধরতে পারবো। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু সিম্পল হারমোনিক মোশন এখানে নিয়ে চলে আসছি। ওকে, আপনি এখানে দেখেন যে কতটা ইন্টারেক্টিভ ওয়েতে যারা ফিজিক্সের টিচার আছেন আপনি নিজেই দেখাতে পারবেন। অ্যামপ্লিটিউড, পিরিয়ড, তারপরে ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কিভাবে এই জায়গাগুলোতে ব্রিফ করে দিচ্ছে। ওকে, সো আমি যখন টাইম ডিপেন্ডেন্সে যাচ্ছি তখন কেমন হয় আপনি একটু দেখেন, যখন টাইম গ্রাফটা আসছে একটু তাকিয়ে দেখেন যে কিভাবে এটা হচ্ছে। আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করছে বা স্কুলে কন্টেন্ট ক্রিয়েট করছে, কলেজে কন্টেন্ট ক্রিয়েট করছে, আমি দেখলাম যে সবাই অনেক সুন্দর তৈরি করছে, কিন্তু 3D ওয়েতে কেউ তৈরি করছে না। টাইম ডিপেন্ডেন্স যখন চলে আসছে দেখেন কিভাবে গ্রাফটা ওয়ার্ক করছে। আমি যখন এখানে দেখাচ্ছি সিম্পলিক হারমোনিক মোশনটাকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যারা স্পেশালি ফিজিক্সের টিচার তারা দেখেন এই জায়গাগুলোতে কত সুন্দর করে ব্রিফ করে দিচ্ছে, কেমন প্রত্যেকটা এবং অ্যাঙ্গুলার মোমেন্টগুলো কত সুন্দর করে দেখানো আছে। ওকে, আমি যখন এখানে অ্যাক্সেলারেশনে চাপ দিচ্ছি কিভাবে ওয়ার্কগুলো করছে। আমি রিকোয়েস্ট করব আপনারা যারা স্পেশালি ফিজিক্সের ক্লাস নিচ্ছেন, কেমিস্ট্রি নিচ্ছেন, বায়োলজি নিচ্ছেন, স্পেশালি তারা ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে কানেক্ট হয়ে যান। আপনারা নিজেরাই চিন্তা করতে পারবেন যে আসলে কতটা প্রোঅ্যাক্টিভ ওয়েতে আমরা সলিউশনগুলো দিচ্ছি এবং আইডিয়া দিচ্ছি। আমি এখানে শুধু দেখালাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আমি যদি ম্যাথস নিয়ে দেখাই, জাস্ট শুধু আমি লিখবো যে ম্যাথমেটিক্স, MA, দেখেন আমার ম্যাথস চলে আসছে কিন্তু, এবং ম্যাথের কি নাই এখানে, প্রত্যেকটা জিনিস এখানে বর্ণনা করা আছে। 3 ডাইমেনশনাল ক্রিস্টাল কোঅর্ডিনেট সিস্টেম, এবং এইটা আঁকতে যে অনেকেই প্রবলেম ফেস করে এবং এটা কিভাবে দেখানো যায় সেই জিনিসটা কিন্তু আমরা আজকে দেখাবো। সুপ্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি ম্যাথমেটিক্সের মধ্যে। সুপ্রিয় দর্শক দেখেন, আমি একটা ক্রিস্টাল কোঅর্ডিনেট সিস্টেমে চলে গেলাম। এইটার 6টা তল আসলে কিভাবে দেখানো যাচ্ছে, কোঅর্ডিনেট গ্রিডটা কেমন সেটা কিন্তু খুব সুন্দর করে আপনারা নিজেদের মতো করে দেখাতে পারবেন। পয়েন্ট শেপগুলো আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়, XYZ প্রত্যেকটা জিনিস। আপনি আজ যে ম্যাথমেটিক্স টিচার, আপনি নিজেই চিন্তা করেন যে আসলে আপনার জন্য কোন বোর্ডটা দরকার, ব্যাকবোন নাকি বাজারে যেগুলো চিপ কোয়ালিটি আছে আপনারা বলছেন যে দাম কম, সব ওইটাই ভালো, কিন্তু আপনি নিজে চুজ করে নিয়ে যান যে আসলে আপনার জন্য কোনটা পারফেক্ট। ওকে, আমি এখান থেকে চলে যাচ্ছি এবার জিওগ্রাফিতে। যারা স্পেশালি জিওগ্রাফি, আমি জাস্ট এখানে জিওগ্রাফি দেওয়ার সাথে সাথে পুরো জিওগ্রাফি রিলেটেড, আমি পুরো জিওগ্রাফি বানানটাও ঠিক মতো লিখিনি, আমার কিন্তু চলে আসছে জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ। জিওগ্রাফির প্রত্যেকটা জিনিস এখানে চলে আসে। অ্যাজ এ টিচার আপনি শুধু ব্যাকবোনের সাথে কানেক্ট হয়ে যান, আপনি জিওগ্রাফির টিচার, আপনি নিজে পুরো জিওগ্রাফি চ্যাপ্টারগুলোকে স্টুডেন্টদেরকে সুন্দর করে পড়াতে পারবেন। এইভাবে আপনার মতো করে নলেজ ম্যাশ তৈরি করা, এইভাবে ব্রিফ করা কি প্রয়োজন আপনাকে ওই বই খোলার দরকার নাই। সো ডিজিটাল বই থেকে আপনি কিভাবে প্রত্যেকটা জিনিস ব্রিফ করতে পারবেন অ্যানালগ থেকে ডিজিটালে, সেই জিনিসগুলো কিন্তু দেখানো হচ্ছে। আমি এবার যদি চলে যাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ সাবজেক্ট, ইংলিশে কি আছে আমরা একটু দেখি। ইংলিশে কি কি আছে, আমরা যদি টেন্স নিয়ে দেখাতে চাই, দেখেন পুরো ইংলিশ বইটাই কিন্তু এখানে দেয়া আছে। ইংলিশ গেমগুলো আছে, ইংলিশ অ্যালফাবেট গেম আপনি স্টুডেন্টদের মধ্যে ফনেটিক্স তুলে ধরতে পারবেন যারা আইএলস নিয়ে কাজ করছেন। তারপরে এখানে হচ্ছে দেখেন প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল টেন্সগুলো আছে, পাস্ট পারফেক্ট টেন্সগুলো আছে। আমি পড়াবো না, আপনারা নিজেরাই পড়াবেন। যারা ট্রেইনার, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে এখানে দেখানো আছে, ট্রাভেল নিয়ে এখানে দেখানো আছে, যারা ট্রাভেলার তারা ট্রাভেল নিয়ে এই জায়গাগুলোতে কন্টেন্ট তৈরি করতে পারবেন। আরও ইম্পর্টেন্ট, আমি যদি চিন্তা করি যারা স্পেশালি হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্সের জন্য, এয়ারফোর্স রিলেটেড কি আছে দেখেন, আমি এয়ারফোর্স দিয়ে দিলাম। দেখেন প্লেনের কত প্রকার প্লেন আছে ওয়ার্ল্ডে, কি কি প্লেন আছে তার প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে, MiG-29 থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। এনিওয়ে, আমি আবার যদি সাবজেক্টে চলে যাই, যে ফর এক্সাম্পল আমি কেমিস্ট্রি নিয়ে কথা বলছিলাম, যে কেমিস্ট্রিতে আমি চলে যাচ্ছি ক্যালসিয়াম কার্বনেট বা সোডিয়াম কার্বনেট বা জিঙ্ক, ZIN, জিঙ্ক যদি আমি লিখি,
দেখেন আমি ছিলাম এয়ারফোর্সে, আমার ক্লিক করার সাথে সাথে আমি আবার কেমিস্ট্রির মধ্যে চলে আসছি, সালফারে চলে আসছি, সালফ্রিক অ্যাসিডে চলে আসছি। সালফ্রিক অ্যাসিড এখানে আমাকে দেখাচ্ছে সালফ্রিক অ্যাসিড দেখতে কেমন, সালফ্রিক অ্যাসিড থেকে আমার লেড অ্যাসিডে চলে আসছে। এখানে আমরা চাইলে লেড অ্যাসিডটাকে ব্যাখ্যা করতে পারি, দেখেন লেড অ্যাসিড থেকে চলে আসছে অ্যালকেন ব্যাটারি, অ্যালকেন ব্যাটারি থেকে হচ্ছে ওয়াটার টারবাইন থেকে ট্রান্সফরমার, তারপরে ক্যাপাসিটর। প্রত্যেকটা জিনিস অ্যাজ এ টিচার আপনি আপনার মতো করে ব্রিফ করবেন। আমি লাস্ট একটা জিনিস দেখেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যে ডিজুলেশন অফ সোডিয়াম ক্লোরাইড, এটা আপনি দেখতে চান, লেড ব্যাটারিগুলো দেখতে চান, সেটা কিন্তু আপনি সুন্দর করে, ফর এক্সাম্পল আমি দেখার চেষ্টা করি, দেখি দেখেন লেড অ্যাসিড এবং ব্যাটারি নিয়ে দেখতে যে আমার পুরো একটা গাড়ি চলে আসছে। ফর এক্সাম্পল এখান থেকে আমি ব্যাটারি কেসে যদি চলে যাই, ব্যাটারি কেসটা দেখতে কেমন, হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে। সুপ্রিয় টিচার্স কমিউনিটি, আপনি নিজেই দেখেন, স্টুডেন্টদেরকে দেখান যে এটাকে চার্জিং সিস্টেম কেমন এবং ডিসচার্জিং সিস্টেমে আসলে কিভাবে কাজ করছে। আপনি নিজে আপনার মতো করে পড়াবেন। যখন আমার এটা চার্জিং হচ্ছে, ওটা তো ডিসচার্জিং দেখাচ্ছিল, ঠিক আছে, এটা রিয়াকশনটা কেমন হচ্ছে, লেড অক্সাইড সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তার রিয়াকশনটা কেমন সেটা কিন্তু দেখানো যাচ্ছে। অ্যানোডের কিভাবে কি ঘটছে সেটা এখানে দেখানো যাচ্ছে। তারপরে ক্যাথোডে কি ঘটছে সেটা আমি এখানে দেখাতে পারবো। এইভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি স্টুডেন্টদের মধ্যে খুব সুন্দর করে তুলে ধরতে পারবেন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে। শুধু আপনারা এক্সপেরিয়েন্স করার জন্য হলেও আমাদের কাছে চলে আসেন। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, রাদারফোর্ডের কিন্তু এক্সপেরিমেন্টে চলে গেলাম কেমিস্ট্রির মধ্যে। দেখেন কেমিস্ট্রি এখানে আছে, বা আমি চিন্তা করলাম যে আমি অর্গানিক কেমিস্ট্রিতে লিখবো হচ্ছে CH4, দেখেন কি চলে আসছে, আমি মিথেনে চলে আসছি। কতটা ইজি তাই না, কত সহজ ওয়েতে। আপনার বইয়ের পাতা খোলার দরকার নাই, জাস্ট শুধু ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে চলে আসবেন। আমি মিথেন লিখলাম, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেক্টেন, অক্টেন, ননেন, ডেকেন, প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আপনার এখানে চলে আসছে, এবং কোনটার সাথে কোনটা রিয়াকশন ঘটবে, কোন মৌলর সাথে কোনটা কার্বন টেট্রাক্লোরাইড, দেখেন চলে আসছে এখানে, ঠিক আছে। ইন্টারমিডিয়েটের বইতে প্রত্যেকটা জিনিস কিন্তু এই জিনিসগুলো তুলে ধরা আছে। লাস্ট আমি একটা জিনিস আমি শেষ করে দিচ্ছি, সেই বায়োলজির পার্ট ঘুরে ফিরে আমি সেই বায়োলজিতে আবার চলে যাচ্ছি। বায়োলজি যারা স্পেশালি ডক্টর তারা চিন্তা করেন যে বায়োলজিতে আমি লিখবো হচ্ছে BLOOD, ব্লাড, আমি শুধু লিখছি ব্লাড। সুপ্রিয় দর্শক দেখেন, ব্লাড লেখার সাথে সাথে কিন্তু ব্লাড রিলেটেড যত কিছু আছে প্রত্যেকটা জিনিস কিন্তু চলে আসছে। ফর এক্সাম্পল আমি হিউম্যান ব্লাডে ক্লিক করলাম, আমার হিউম্যান ব্লাড কিন্তু চলে আসছে। হিউম্যান ব্লাডের সাথে কি কি রিলেটেড তার প্রত্যেকটা জিনিস চলে আসছে আমার এখানে। হিউম্যান ব্লাডের সাথে হিউম্যান বডি আসছে, হিউম্যান বডির ইমিউনিটি সিস্টেম আসছে, তারপরে হচ্ছে টিস্যুগুলো আসছে, নিউরনগুলো চলে আসছে। আমি চাইলে এর প্রত্যেকটা জিনিস কিন্তু দেখাতে পারবো খুব সুন্দর করে। তারপরে হচ্ছে কানেকটিভ টিস্যুগুলো কেমন, দেখেন আমি যখন কানেকটিভ টিস্যুতে দিচ্ছি কানেকটিভ টিস্যু চলে আসছে, হিউম্যান টিথ চলে আসছে, হিউম্যান টিথে দেওয়ার সাথে সাথে হিউম্যান টিথ চলে আসছে, অ্যানাটমির পার্টগুলো চলে আসছে, অ্যানাটমির পার্টে কত সুন্দর করে দেখানো যাচ্ছে এই জায়গাগুলোতে। শুধু তাই না, সার্কুলেটরি সিস্টেম যদি দেখাতে চান আপনি দেখেন ব্লাডের মধ্যে বা হার্টের জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস এইভাবে আপনি ক্লিক করে করে আপনার মতো করে 3D দেখাইতে পারবেন। আমি শুধু আজকে 3Dতে ক্লিক করছি না, কিন্তু জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি। লাস্টে আমি শেষ করে দিব ব্লাড দিয়ে, যে হিউম্যান ব্লাডের আমি যদি একটা 3D বইতে চাপ দিই, দেখেন আমার 3D বইটা কেমন, আমি এখানে ক্লিক করলাম, জাস্ট আমার বইটা চলে আসবে। আমি একটা বই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি জাস্ট হিউম্যান ব্লাডে চাপ দিলাম, ব্লাড রিলেটেড চলে আসছে কিন্তু একদম রেড কালার। আমি একটা 3D বই নিয়ে আসছি আপনাদের সামনে, দেখেন দিস ইজ দ্য 3D বই। আপনারা 3D বইটা যে বলেন যে 3D বই কিভাবে কাজ করছে, ল্যাবে কিভাবে কাজ করছে, এবং এটার উপরে এক্সামও দেয়া যাবে। এখানে হিউম্যান বডি আছে, তারপরে পরতে পরতে কোশ্চেনগুলো ছুড়ে দেয়া আছে। আমি যদি চিন্তা করি এই জায়গাগুলোতে একটা স্যাম্পল দেখানোর জন্য, যে দেখেন এখানে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ব্লাড, আমি এখানে ক্লিক করছি, আমার হিউম্যান ব্লাডের ক্যারেক্টার্সে চলে যাচ্ছে, দেখাচ্ছে যে কিভাবে এইভাবে কাজ করবে। আসলে যারা স্পেশালি ডক্টরস বা বায়োলজির টিচার তারা কিন্তু এই জিনিসটা সুন্দর করে ব্যাখ্যা করতে পারবেন। সুপ্রিয় টিচার্স এবং দর্শক, আপনারা নিজেরাই চিন্তা করেন, আমি ব্লাড সেল দেখানোর চেষ্টা যদি করি, এখান থেকে ব্লাডের সেলগুলো দেখতে কেমন, কত সুন্দর ক্রিস্টাল এইগুলো, তাই না? আমি যদি
রেড ব্লাড সেল দেখানোর চেষ্টা করি, রেড ব্লাড সেল কেমন। আমি চাইলে এটার মধ্যে কিন্তু আমি কালার পেন দিয়ে কিন্তু লিখতে পারবো, আমি চাইলে এটাকে ব্যাখ্যা করতে পারবো আমার মতো করে, ফিঙ্গার ইউজ করতে পারি, পেন ইউজ করতে পারি। সো এইভাবে সুন্দর করে আপনি আপনার স্টুডেন্টদের মধ্যে হোয়াইট ব্লাড সেল কেমন দেখতে, হোয়াইট ব্লাড সেলগুলো দেখতে কেমন, তারপরে হচ্ছে প্লাটিলেটটা দেখতে কেমন, সেটা কিন্তু আপনি আপনার মতো করে এইভাবে ব্যাখ্যা করতে পারছেন। কেমন? শুধু তাই না, আমি যদি বায়োলজির আরও কোনো বিষয় নিয়ে ব্যাখ্যা করতে চাই, প্রত্যেকটা জিনিস এই জায়গায় আপনি আপনার মতো করে সুন্দর করে দেখাতে পারবেন। জাস্ট আপনাদেরকে শুধু ব্যাকবোন স্মার্ট বোর্ডের সাথে কানেক্ট হতে হবে, আর কিছুই না। সো আপনারা আপনাদের মতো করে চিন্তা করবেন যে আসলে কোন পার্টগুলো কিভাবে আপনি আপনার স্টুডেন্টদেরকে তুলে ধরবেন। সো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা সবাই ব্যাকবোন স্মার্ট বোর্ডের সাথে কানেক্ট হয়ে যান, এবং আপনি অ্যাজ এ শিক্ষক গোটা বাংলাদেশে না গোটা পৃথিবীর সাথে কিভাবে আপনার স্টুডেন্টদেরকে তৈরি করতে পারবেন সেই জিনিসটার জন্য সহযোগিতা করবে ব্যাকবোন। এবং আমরা কিন্তু আবার বলছি যে উই আর নট সেলিং দ্য ডিভাইস, উই আর জাস্ট সেলিং ইনোভেশন অ্যান্ড আইডিয়া অ্যান্ড সাথে টেকনোলজি। আমাদের সাথে চলে আসেন অ্যাজ এ টিচার, আপনাকে তৈরি করার দায়িত্ব আমাদের। আপনি কিভাবে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে ওয়ার্ল্ডের সাথে বেস্ট টেকনোলজি, বেস্ট কন্টেন্ট, বেস্ট প্রযুক্তি দিয়ে আপনি খেলতে পারবেন বা আপনার স্টুডেন্টকে তৈরি করতে পারবেন, সেই জিনিসটাই আমরা আসলে তুলে দিচ্ছি আপনাদের হাতে। সো সুপ্রিয় দর্শক, আমি আর আসলে আমার কন্টেন্টটাকে বেশি দূর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আমাদের নতুন নতুন ভিডিও এবং কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটাতে একটু শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।